ভারতবর্ষের জমিনে ইস্ট ইন্ডিয়া আসছে 1601 ইংরেজির মধ্যে, এবং 1601 ইংরেজিতে আসছে। এই সময় ভারতের হুকুমতের এবং রাজত্বের মালিক ছিল বাদশাহ জাহাঙ্গীর। লাস্ট পর্যন্ত 150 বছর তারা ভারতে রাজত্ব করছে। আর আল্লাহর মনসা হইছে, আল্লাহ পাক 1702 ইংরেজির মধ্যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী, শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলীর ঘরে জন্ম নিলেন। আল্লাহ পাক ওনাকে এত বড় মুহাদ্দিস বানাইলেন যে ভারত থেকে সফর করে মদিনা শরীফে গিয়ে শেখ আবু তাহির মদনী রহমতুল্লাহ আলীর কাছ থেকে হাদিস পড়ে উনি ভারতের জমিনে হাদিসের দর্স এবং ক্লাস আরম্ভ করছেন। আর উনি প্রথম ব্যক্তি যে আল্লাহ পাক ওনার দ্বারা কোরআনে করিমের খেদমত এইভাবে নেওয়াইছেন যে কোরআনে করিমের ফার্সি ভাষায় প্রথম উনি তর্জমা করছেন। ভারতের জমিনে ফার্সি ভাষায় বা যে কোনো ভাষায় কোনো তর্জমা ছিল না, এই সময় ফার্সি ভাষার প্রচলন ছিল। আল্লাহর মনসা হইল 1739 ইংরেজির মধ্যে। এই সময়ে ওনার ঘরে একজন ছেলে জন্ম নিলেন, ওনার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী। উনি বড় হইলেন। তারপর 1762 ইংরেজির মধ্যে হজরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর ইন্তেকাল হয়। এই ইন্তেকালের পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর হাদিসের দর্শে মুসনদের মধ্যে বসেন এবং ভারতের অবস্থা দেখছেন যে এখন ভারতের জমিনেও মুসলমানদের মদরসার নিরাপদ নেই, ভারতের জমিনে উলামাদের কোনো নিরাপদ নেই, ভারতের জমিনের মধ্যে মুসলমানিত্ব রক্ষা করার কোনো আর দ্বিতীয় বিকল্প রাস্তা নেই। তাই উনি 1772 ইংরেজির মধ্যে উনি ফতোয়া দিলেন যে হে ভারতের মুসলমান, যদি তোমরা ধর্ম বাঁচাইতে চাও, দিন বাঁচাইতে চাও এবং নিজের সমাজ এবং মা বোনের ইজ্জত বাঁচাইতে চাও, তাহলে আমি ফতোয়া দিলাম ইংরেজের বিরুদ্ধে জেহাদ করা ফরজে আইন। ওনার এই জেহাদের ফতোয়া শোনার পর টিপু সুলতান, যাকে সুলতান টিপু বলা হয় রহমতুল্লাহ আলী, উনি 19 ট্রেনিং নেওয়ার পর উনি বিভিন্ন ফৌজ দিয়ে ট্রেনিং নিলেন। ট্রেনিং দেওয়ার পর 1792 ইংরেজির মধ্যে উনি ময়দানে নামছেন। নামার পর উনি জেহাদ আরম্ভ করছেন ইংরেজের বিরুদ্ধে, এবং 1799 ইংরেজির মধ্যে মীর সাদিক একজন গাদ্দার ছিল, মুসলমানের একজন কমান্ডার ইন চিফ ওনার ছিল। এই মীর সাদিকের কারণে উনি শহীদ হন। ঠিক এইভাবে নওয়াজ সিরাজউদ্দৌলা যেভাবে অগ্রসর হইলেন জেহাদের ময়দানে, 72 ঘন্টা পলাশির যুদ্ধ করেন, এবং মীর জাফর আরেকজন গাদ্দার ছিল ওনার কমান্ডার ইন চিফ, এর জড়িয়েতে উনিও শহীদ হন। আল্লাহ পাক 2 গাদ্দার ভারতের জমিনে দিলেন, এবং 2 গাদ্দারের উসিলায় 2 জন মুসলমানের যোদ্ধার, মুসলমানের বাহাদুর ব্যক্তি, মুসলমানের পহলওয়ান, রস্তম পহলওয়ানের মতো 2 জন ব্যক্তি শহীদ হন। যাই হোক, 1800 ইংরেজি আরম্ভ হইল। আমি একদম সংকীর্ণভাবে আপনাদের সম্মুখে ভারতের ইতিহাসটা ধরছি। কোনো একদিন যদি আল্লাহ তৌফিক দেন তাহলে তাফসিল হিসাবে, ব্যাখ্যা হিসাবে কয়েক ঘন্টা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। তারপর 1856 ইংরেজির মধ্যে হজরতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাপক, উনি একটি মজলিস কায়েম করছেন দিল্লিতে, আর সমস্ত নওজওয়ানদেরকে দাওয়াত দিলেন। সমস্ত নওজওয়ানরা যত পারছেন উপস্থিত হইলেন। উনি খুব গরম একটি ভাষণ দিলেন। এই ভাষণের মধ্যে বীর মুজাহিদরা তৈয়ার হইলেন। আর আল্লাহ পাকের মনসা হইল 1857 ইংরেজির মধ্যে শামলি এবং আম্বালার ময়দানের জেহাদ আরম্ভ হয়। শামলির ময়দানের মধ্যে কমান্ডার ইন চিফ ছিলেন হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী, যিনাকে সৈয়দুত তাইফা বলা হয়। ওনার ঘটনা ভিন্ন রকম, এই সময় নেই যে আমি বলতাম। ওইখান থেকে উনি হিজরত করে মক্কা শরীফে যান, তাই ওনাকে বলা হয় মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী। ওনার শাগির ছিলেন হুজ্জতুল ইসলাম হজরতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলী। উনি বয়াত হইলেন হাজি সাহেবের কাছে। এইভাবে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী উনি ওনার কাছে বয়াত হইলেন। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয়,
যে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলের জানিসিন যিনি হইবার যোগ্য ছিলেন ইংরেজের মোকাবেলার মধ্যে লড়াই করার জন্য, এবং এই বীর পহলওয়ান হিসাবে উনি ছিলেন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলী। উনি এই আম্বালার ময়দানে শহীদ হন, যার কারণে হাজি সাহেব বড় দুর্বল হন। তারপর মক্কা শরীফে হিজরত করেন। 1857 ইংরেজির এই লড়াইয়ের পর হাজার হাজার উলামা শহীদ হইলেন। বিশেষ করিয়া ওই সময় 14,000 উলামায়ে কেরামদেরকে 1857 ইংরেজি পর ইস্ট ইন্ডিয়া ফাঁসি দিল। 14,000 উলামা, ভারতের বিজ্ঞ উলামা, বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামা সুলাহা, এদেরকে ফাঁসি দেওয়া হয়। এবং 1857 পরে 1861 থেকে 1864 ইংরেজি পর্যন্ত 3 লক্ষ কুরআনে করিম সমবেত করা হয় এবং 3 লক্ষ কুরআনে করিমকে জ্বালানো হয়, শুধু এই নিয়তে যে ইস্ট ইন্ডিয়া যদি হুকুমত করতে চায় তাহলে কুরআনে করিম ধ্বংস করতে হবে, উলামাদেরকে কাতল করতে হবে, উলামাদেরকে ফাঁসি দিতে হবে। তাই উলামাদেরকে এবং কুরআনে করিম সমস্ত শহীদ করা হয় 1861 থেকে 1864 ইংরেজি পর্যন্ত। আর 1864 পর থেকে 1867 ইংরেজি পর্যন্ত ইস্ট ইন্ডিয়া হুকুমতে এইটা ফয়সালা করছে যে ভারতের জমিন থেকে আমরা উলামাদেরকে কাতল করব, উলামাদেরকে শহীদ করব। তাই আবার ওনারা মেওয়াক গুপ্তা একজন বিজ্ঞ রাইটার, উনি একটি বই নিজে লেখছেন। এই বইয়ের মধ্যে আছে 1857 ইংরেজির পর বা এই সময় থেকে 1 বৎসরের ভিতরে 5 লক্ষ মুসলমান উলামা, নওজোয়ান এবং মুসলমানদেরকে শহীদ করা হয়। ইস্ট ইন্ডিয়া শহীদ করল 1861 থেকে 64, তারপর 64 থেকে 67 ইংরেজি পর্যন্ত এই ফয়সালা করা হয়। আর আল্লাহর মনসা হয়, আল্লাহ পাক বড় বড় বুজুর্গানের দিনের দ্বারা একটি কাজ করাইছেন, যেইটা বিশ্বের জমিনে সবাই জানে, যে 1866 ইংরেজি মে মাসের 30 তারিখ এশিয়ার সর্ববৃহত্তম ইসলামিক শিক্ষা কেন্দ্র দারুল দেওবন্দর বুনিয়াদ বসে ভিত্তি স্থাপন করা হয়। এই দারুল দেওবন্দের ভিত্তি স্থাপন করার পর আল্লাহ পাক এই মদরসা থেকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলীকে আল্লাহ পাক সৃষ্টি করেন, পয়দা করেন। সবচেয়ে বড় বীর এবং যোদ্ধার এক হিসাবে উনাকে বলা হয়। আর তারপর কাসিম নানাতবী রহমতুল্লাহ আলী ওখান থেকে বাহির হন। আর হজরতে কাসিম নানাতবী রহমতুল্লাহ আলী একবার গেলেন আলিগড় ইউনিভার্সিটিতে, ওইখানে ভাষণ দেন। আস্তাগফিরুল্লাহ, হজরতে শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী আলিগড় ইউনিভার্সিটিতে যান, ওইখানে ভাষণ দেন। ওনার ভাষণ শোনার পর আলিগড় ইউনিভার্সিটির যারা প্রফেসর বনার মতো, ডক্টর বনার মতো এই ডিপার্টমেন্টে যারা অধ্যয়ন করতেছেন, ওনাদের মধ্যে থেকে অনেক নওজোয়ান ওনার বয়ানের পর ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে জেহাদ করার জন্য ওনারা আলিগড় ইউনিভার্সিটি ছেড়ে দেন। এর মধ্যে একজন ছিলেন সবচেয়ে নুমাইয়া হজরত মৌলানা মুহাম্মদ আলী জৌহর রহমতুল্লাহ আলী। যাই হোক, 1866 ইংরেজির মধ্যে এর বুনিয়াদ বসে। তারপর আল্লাহ পাকের মনসা হয় যে 1869 ইংরেজির মধ্যে মহাত্মা গান্ধীর জন্ম হয়। আর 1885 ইংরেজির মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বুনিয়াদ রাখা হয় 1885 ইংরেজির মধ্যে। আর আল্লাহর মনসা আমি একটু আগে বলি সংকীর্ণ হিসাবে। তারপর 1919 ইংরেজির মধ্যে জমিয়ত উলামায়ে হিন্দের বুনিয়াদ রাখা হয়। কিন্তু এর আগ থেকে জমিয়তের কাজ চলতেছে। মনে করেন যে উলামায়ে দেওবন্দের তাহরিক এইটা অরিজিনাল জমিয়ত উলামায়ে হিন্দের তাহরিক। আর বাকায়দা হিসাবে জমিয়ত উলামায়ে হিন্দের বুনিয়াদ রাখা হয় 1919 ইংরেজির মধ্যে। আর প্রথম সভাপতি ওই সময় ছিলেন মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী। আবার 1921 ইংরেজির মধ্যে শেখুল ইসলাম সৈয়দুনা হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী উনি বলছেন যে ইংরেজের ফৌজের মধ্যে ভর্তি হওয়া হারাম, এই ফতোয়া উনি দিলেন। তারপরে অনেক লম্বা ঘটনা হইল। ওনাকে ফাঁসি দেওয়ার জন্য বা ওনাকে গুলি করে মারার জন্য
হুকুমতে রায় দিল, কোর্ট থেকে রায় আসলো, কিন্তু একদিন পাকিস্তান এরিয়ার মধ্যে, এখন পাকিস্তান ওই জায়গাতে একটি কনফারেন্স হইতেছে, খিলাফত কনফারেন্স, ওই জায়গার মধ্যে অনেক ইংরেজ ফৌজ ছিল, আর হজরতের বিপক্ষেও কিছু কথা এখানে উল্লেখ করা হইতেছে। এমন অবস্থায় একজন ইংরেজ সে নিজে ভাষণ দিতেছে, আর শেখুল ইসলাম সৈয়দুনা হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী কাফন বগলের মধ্যে রাখছেন এবং ওই জায়গাতে স্টেজে উঠিয়ে ইংরেজের সম্মুখ থেকে লাউড স্পিকার ঠান দিয়ে উনি একটি কবিতা বলছেন, লিয়ে ফিরতি হে বুলবুল চুচ মে গুল, শহীদ এ নাজ কি তুরবত কাহা है, খেলুনা समझ कर ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। আল্লামা জিয়াউর রহমান ফারুকি পাকিস্তানি রহমতুল্লাহ আলী বলতেছেন, এই শের পড়ার পর প্রায় 1 ঘন্টা পর্যন্ত এইখানে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ ছিল, কিন্তু শেখুল ইসলাম সৈয়দুনা হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে হিম্মত হয় নাই কেউ ওনাকে পাকড়া আর ওনাকে ধরা আর ওনাকে কাতল করার কেউ সুযোগ পায় নাই। আল্লাহ পাক এই তৌফিক কাউকে দেন নাই। এত বড় একজন হস্তি ছিলেন, প্রায় 20 বৎসর জেলের মধ্যে উনি অতিবাহিত করছেন। আবার হজরতে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলী উনি কী না করছেন ভারতের জমিনের জন্য। 1932 থেকে 1946 ইংরেজি পর্যন্ত লাগাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলী। আজ লোকেরা বলে যে মদরসা জেহাদি পয়দা করে, হ্যাঁ জেহাদি পয়দা করছে, সৃষ্টি করছে শেখুল হিন্দের মতো ব্যক্তি, কাসিম নানতবির মতো ব্যক্তি, শেখুল ইসলাম মদনী সাহেবের মতো ব্যক্তি, মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের মতো ব্যক্তি বগেরা এই সমস্ত মদরসা তৈয়ার করছে শুধু ইংরেজের বিরুদ্ধে জেহাদ করার জন্য। ঠিক আছে, আমরা জেহাদি, এইটা জেহাদি। মৌলানা আবুল কালাম আজাদকে আপনারা মদরসাওয়ালাকে আপনারা জেহাদি বলেন, তাহলে ভারতবর্ষের জমিনে প্রথম রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, উনিও মাদ্রাসায় পড়ছেন, উনিও মাদ্রাসায় শিক্ষা নিছেন। যদি মাদ্রাসায় জেহাদি সৃষ্টি হয় তাহলে আসামের জমিনের মধ্যে 2 জেহাদি, হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহ কাসিমি দামাত বারাকাতুম, হজরত মৌলানা মুশতাক আনফর সাহ দামাত বারাকাতুম, অন্য উলামায়ে কেরাম, এই সমস্ত যদি জেহাদি তাহলে শিবসাগর বা আপারের মধ্যে এই যে অনুদান দিতেছেন, এই অনুদান কারা দিতেছেন? এই সমস্ত জেহাদিরও দিতেছেন। যদি আপনারা এদেরকে জেহাদি বলেন তাহলে অনুদান কেন নিতেছেন? আল্লাহ পাকের মনসা ভারতের জমিনের মধ্যে, বিশ্বের জমিনের মধ্যে কোনো মদরসা জেহাদি তৈয়ার করে নাই, আর যদি করে তাহলে এই সমস্ত ইংরেজের বিরুদ্ধে জেহাদি তৈয়ার করছে। আর ভারতের জমিনে এই জমিনকে আজাদ করার জন্য, আবাদ করার জন্য, ইংরেজকে সরানোর জন্য উলামায়ে কেরামরা যে মেহনত করছেন আর যে পরিশ্রম করছেন, যে কুরবানি দিছেন, এই সমস্ত কুরবানির কথা এখন বলার মতো সময় নাই, নতুবা আমি দীর্ঘ সময় বলতাম। তারপর ভবিষ্যতে যাওয়ার পর ডক্টর আম্বেদকারের আন্ডারে ভারতের জমিনের সংবিধান খসড়া হিসাবে বানানোর জন্য 7 জন ব্যক্তিকে নিযুক্তি দেওয়া হয়। এর মধ্যে 2 জন মুসলমান ছিলেন, তাও 2 জন আলিম, একজন হজরত মৌলানা হসরত মোহানি রহমতুল্লাহ আলী, আর একজন ছিলেন হজরত মৌলানা হিফজুর রহমান সাহ রহমতুল্লাহ আলী। আর এই সংবিধান বানানোর পর হজরতে হসরত মোহানি রহমতুল্লাহ আলী বলছেন, এই সংবিধান ইংরেজের সংবিধানের মতো, এইটা আমাদের স্বাধীন করিয়া যে ভারতকে স্বাধীন করলাম, আজাদ করলাম, এই হিসাবে সংবিধান বনে নাই। উনি আক্ষেপ জাহির করছেন। তারপর উনি লাস্টে একটি নোট প্রকাশ করছেন, নোট দিছেন যে এই সংবিধান কোনোদিন মুসলমানের পক্ষে নয়, এইটা নিরপেক্ষ কোনো সংবিধান নয়। তারপর 1971 ইংরেজির মধ্যে ইন্দিরা গান্ধী এইখানে সেকুলার শব্দটা উনি ব্যবহার করছেন। আজ ভারতের জমিনে এইভাবে সেকুলার শব্দটা 1971 ইংরেজির মধ্যে আসছে। আপনাদের সম্মুখে সংক্ষেপ আমি ভারতের স্বাধীন বা উলামাদের অবদান, মুসলমানদের কুরবানি একটু বললাম, পরবর্তী সময় ইনশাআল্লাহ তফসিলওয়ার বলব।